নতুন বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নতুন বিনিয়োগকারীদের জন্য আমার প্রথম সাজেশন হবে যে সেটা হচ্ছে যে আমাদের মার্কেটে যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা জায়গাতে ইনভেস্ট করার সুযোগ আছে। আর নতুন বিনিয়োগকারীরা যেটা করতে পারে যে আহ, তারা ইনিশিয়ালি হয়তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, নট ক্লোজ এন্ড, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলো। দেন যেহেতু আমাদের দেশে এখন হচ্ছে 50,000 টাকা ইনভেস্ট থাকলে দেন তারপরে হচ্ছে আপনি আইপিও করতে পারেন। আইপিও তে কিছুদিন থাকলো, তো মিউচুয়াল ফান্ড এন্ড আইপিও এগুলোর মধ্যে 2-3 বছর সময় দিল। তো শেখার কোনো বিকল্প নাই, তো শিখতে হবে। এবং আমাদের দেশে যেমন আমরা যখন স্টার্ট করেছি বা আপনি যখন স্টার্ট করেছেন তখন তো কিছুই ছিল না। এখন তো ধরেন বিআইসিএম আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, যার দুটো ইনস্টিটিউশন আছে, সরকারি ইনস্টিটিউশন, যারা বিভিন্ন কোর্স করায়। ওখানে ডিপ্লোমা কোর্স পর্যন্ত আছে, প্লাস এখন মনে হয় অনার্সও আছে, পড়ালেখার সুযোগ কিন্তু আছে। তো ওরা 3 দিন, মানে যেটা বললাম যে একদম 3 দিনের কোর্স থেকে শুরু করে 1 বছর মেয়াদী পর্যন্ত কোর্স ওদের আছে। তো ওগুলোতে আস্তে আস্তে এনরোল হইলো। প্লাস হচ্ছে যেটা বললাম যে বই পড়তে পারে, এখন ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক টিউটোরিয়াল দিচ্ছে, সেগুলো দেখতে পারে। প্লাস যেটা বললাম যে নিজে যে ব্র্যান্ড গুলো ব্যবহার করতেছে প্রতিদিন, যেটার সাথে সে ট্রাস্ট, যেটা যে কোম্পানির যে প্রোডাক্টের সাথে সে লয়াল কাস্টমার, সেই প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারে। যাতে হ্যাঁ, আমি জিপির কথা বলি, গ্রামীণ ফোনের আমি সিম ব্যবহার করি 5, 7, 10 বছর ধরে, লেটস ট্রাই উইথ জিপি। আমি স্কয়ারের ওষুধ খাই, স্কয়ারে কিছু ইনভেস্ট করি, বা আমি যেটা পছন্দ করি, যেটা আমি জানি যে প্রোডাক্টটা ভালো, তো সেইটাতে আস্তে আস্তে শুরু করতে পারে। বাট যেটা সবার আগে বলবো যে একসাথে সব টাকা আসলে বিনিয়োগ করে ফেলা উচিত না। আমাদের মার্কেটে যেটা হয়, মার্কেট যখন ভালো থাকে সবাই তখন হুজুগে বা হুড়মুড় করে চলে আসে, এসে ধরেন আপনার হাউজের লোকজনকে বলবে, টাকা দিয়ে দিবে ট্রেডারের হাতে যে ভাই আপনি ট্রেড করে দেন, বা ও যেটা সাজেস্ট করতেছে বা হাউজে যেটা শুনতেছে সেটাতে ইনভেস্ট করে ফেলতেছে। কি কিনতেছে, কেন কিনতেছে, কি করবে, ওটা নিয়ে কোনো প্ল্যান নাই। এবং এটা মানে কারো দোষ দিয়েও লাভ নেই, কারণ আমি যখন এখানে বাজারে আসছি আমিও এই একই অবস্থাতেই আসছি, কিছুই জানি না। আহ সবাই যেটা কিনছে আমিও কিনেছি, এবং ডেফিনেটলি প্রথম 2-3টা ট্রেডে লস করেছি। তারপরে হচ্ছে মাথায় যেটা আসছে যে না, আসলে এইভাবে হবে না, আমাকে আসলে জানতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। এবং শেখার চেষ্টা যদি থাকে তো ডেফিনেটলি শিখে ফেলতে পারবে। এবং যেটা বললাম যে আপনি যদি খুব স্টক মার্কেটে দুই ধরনের জিনিসই আছে, যে আপনি খুব ডিফেন্সিভলি আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন, then তারপর হয়তো আপনি কিছুটা এগ্রেসিভ হইতে পারেন মার্কেটের। এইটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যে লোকজন বা আমরা সবাই, ধরেন আমরা ওয়েট করি বছর, সারা বছর যে বাণিজ্য মেলা আসলে দেন আমি বাণিজ্য মেলায় যাবো, সবগুলো প্রোডাক্ট দেখবো, কোনো প্রোডাক্টের ছাড় পেলে ওটা কিনবো। বা ধরেন আমরা ঈদের সময় অপেক্ষা করি যে ইলেকট্রনিক্স আইটেমের ছাড় পাওয়া যাবে কোরবানি ঈদের সময়, তখন আমি ফ্রিজ কিনবো, কারণ তখন ডিসকাউন্ট পাওয়া যাবে। বাট মার্কেটে যখন ডিসকাউন্ট চলে, যেমন এখন গত 1.5 বছর ধরে মার্কেট খুব খারাপ, তার মানে মার্কেটে এখন ডিসকাউন্ট চলতেছে, কম দামে শেয়ার পাওয়া যাচ্ছে, এই সময় লোকজন আসবেন। তারা আসবে যখন ধরেন মার্কেটে রমরমা অবস্থা, মানে প্রচুর দাম। তো আমাদের আজকে যেটা মনে হয় খুব এটা আমি সবাইকে সাজেস্ট করি যে আমরা ব্যক্তিগত জীবনে বা নর্মাল জীবনে যেই ধরনের মাইন্ডসেট নিয়ে চলি, বা যেই জিনিসগুলো, যে কমন সেন্স যেগুলো অ্যাপ্লাই করি, এই জিনিসগুলো যাতে আমরা পুঁজিবাজারে অ্যাপ্লাই করি। যে আমি যখন সস্তায় জিনিস যাবে তখন মানে সস্তায় কেনার চেষ্টা করব, ভালো জিনিস কেনার চেষ্টা করব, যাচাই বাছাই করে। ধরেন 2,000 টাকার একটা টি শার্ট বা 1,500 টাকার একটা টি শার্ট কিনবো, তার জন্য হয়তো 5টা দোকান ঘুরে ফেলি। আর বাজারে এসে ধরেন লাখ টাকা শেয়ার কিনে ফেলি, কেউ একজন বললো ওটা দেখে। তো এইভাবে এত হবে না। আস্তে আমাদের মানে যেটা হচ্ছে যে অল্প দিয়ে শুরু করি, এবং যখন আমার কনফিডেন্সটা বাড়বে আস্তে আস্তে, তখন আমাদের ইনভেস্টমেন্টটা বাড়াই। তো আমাদের এখানে লোকজনের মেইনলি প্রধান যেটা সমস্যা হয়, যারা নতুন আসে, আহ, যার যেমন সামর্থ্য, সে হয়তো 5 লাখ 10 লাখ টাকা নিয়ে আসছে, 3-4-5 বছর পরে দেখা যাচ্ছে তার পোর্টফোলিও অলমোস্ট জিরো হয়ে গেছে। বাট তখন যেটা হয় যে সে হয়তো এই 5 বছর অনেক কিছু শিখছে মার্কেট সম্বন্ধে, বাট তখন যখন সে অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু আসলে তার কাছে পুঁজি নাই, পুঁজিটা নষ্ট হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যেহেতু বাইরে থেকে শিখে আসার সুযোগ অনেক কম, তো আমাদের আসলে মার্কেটে এসেই শিখতে হবে এখন পর্যন্ত। তো আমরা অল্প দিয়ে শুরু করব, দেন শেখার পেছনে অনেক ব্যয় করব। আপনি যাদের ধরেন, যদি এটা আমি বলি সবাইকে, যে আপনি যেই টাকাটা ইনভেস্ট করতেছেন তার অন্তত 1% রেখে দেন, এইটা আপনি ইনভেস্ট করবেন আপনার নিজের উপর। সে ধরেন আপনি
10 লাখ টাকা ইনভেস্ট করবেন, তাহলে এটা 1% আপনি নিজের পেছনে ব্যয় করেন, মানে আপনি যে ব্যবসাটা করছেন, যদি স্টক মার্কেটই হয়, তাহলে ওই 1% টাকা দিয়ে আপনি নিজে পড়াশোনা করেন, বিভিন্ন কোর্স করেন, স্টাডি করেন। যেমন আমরা এখনো 15-16 বছর হয়ে গেছে, আমরা এখনো শিখি, প্রতিদিনই শিখি। এবং ডেফিনেটলি আপনি যত শিখবেন তত আপনার কাছে যেটা মনে হবে যে মার্কেটে আমরা অনেকে দোষ দিচ্ছি, এটাকে দোষ দিচ্ছি, ওইটাকে দোষ দিচ্ছি, মানে এগুলো করে আসলে আলটিমেটলি আমাদের নিজেদের কোনো আসলে উপকার হবে না। মানে আমরা আমাদের সবচেয়ে বেস্ট হেল্পটা করতে পারবো যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি।